আপনি তো আমার শ্বশুর, আপনার লজ্জা করে না আমাকে এসব বলতে? আমি তো আপনার ছেলের বউ, শ্বশুর হয়ে কোন সাহসে আপনি আমাকে এই কথাগুলো বলেন? মা হ্যাঁ মাথায় কাপড় দিয়ে আইবো। ওই দিন দিয়ে ওয়াশরুমের থেকে বেরিয়েছে অন্য মুন্না ছাড়া লজ্জা আমি ঘরের ভিতর দৌড় দিয়ে গেছি গা। বেদম বলেছিলে আমি এই মেয়েকে তালাক দিতে, তুমি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসছো কি জন্য? পরে তালাক দেন। শয়তানের বাচ্চা, ওরে আব্বা তুই চুপ থাক। ফকিন্নির বাচ্চা, তোর সমস্যা কি? আমি বিয়ে করছি, আমার ভালো লাগছে, তোর আমার ভালো লাগে না, এর আমার ভালো লাগে, তুই বুঝোস না? বাচ্চা তুমি মাইকে কইবা, সবাই শুনবে। এখানে কত কইছে, কেউ তো শুনে নাই। মাইকে কইলে সবাই শুনতে পারবা। শোনো 2025 আরেকটা বিয়ে করার তার কি বউ নাই? সমস্যা ছিল না? সমস্যা কোথায়? তোমার মতো লক্ষ্মীর সাথে সংসার করাচ্ছে, তুমি ছেলের বউ, তোমার সাথে বেটে গেছিলাম আমি ঘুমাইতে। কিসের খারাপ? মুখ সামলে কথা বলেন। কেন খারাপ বললা কেন? লেট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি। ফকিন্নির বাচ্চা, আমার যাত্রা পথে তুই প্রতিদিন বাধা দেস, সমস্যা কি তোর? এই সমস্যা কি তোর? আমি তো দেখিনি, আমার তো পা। তোর পা গুলো আছে না, লাঠি দিয়ে বাইরে একদম ভাঙ্গা তুই। এই তোর আমি কতদিন বলবো তুই আমার ডিভোর্স দে, ডিভোর্স দে, ডিভোর্স না খেলে? এই তোর সাথে যে আমি সংসার করতে চাই না, এটা তুই বুঝোস না? হ্যাঁ, আমি যার একটা বিয়ে করছি, এটা তুই কি জানোস না? তোর এমনি বললাম ওই দিনকা যে আমি আর একটা বিয়ে করছি, আমি তোর সাথে সংসার করব না। তুই মানে ঘুরে ঘুরে তুই কি চাস? তুই তুই কি চাস আমি শান্তিতে থাকি না? শোনো না, তুমি আমার কোনো কিছু শোনার নাই। আমি তোর সাথে সংসার করব না মানে করব না। আর কোনো সমস্যা আছে তোর? তুই বেরো। তুমি যে মেয়েটাকে বিয়ে করছো ওকে তালাক দিয়ে দাও। আমি তালাক আমি তোরে দেব, ওই মেয়েরে দিব না, তোরে তালাক দেন। তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কেন আমাকে রেখে বাঁচবি নাকি মরবি এটা একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে কোনো কথা বলার দরকার নাই। তোর আমি রাখবো না মানে রাখবো না, তুই চলে যা। তোমার না ডিভোর্স না, আমি তোমাকে তালাক দিব না। আমি তোমার সাথে তুই সংসার করব। আজকের ভিতরে আমার ডিভোর্স দিবি। তুই ডিভোর্স না দেস তাহলে তো বুঝবি। আমি ডিভোর্স দিব না। তুমি তুই যে দিবে ডিভোর্স, তোর যে ফকিন্নি বাপ মা আছে না ওই ডিভোর্স দিব। তুমি যে মেয়েকে বিয়ে করছো তুমি নিজে গিয়ে তালাক দিয়ে আসো, যাও। তোর বাপ মারে আজকে খবর দে, আজকের ভিতরে তোর বাপ মারে আমার বাসায় আসতে বল, আইসা তোর নিয়ে যাইব। তুই ডিভোর্স লেটার আমারে বুঝাই দিবি। তোর যেমন নেক্সট টাইম এই বিষয়ে কথা না বলা লাগে, ঠিক আছে? এই যে নবাব নন্দিনী, চিল্লাচিল্লি হইলো কিসের? বাবা, আপনার ছেলে আমাকে তালাক দিতে বলে। সুন্দর কথা কইছে, দাও নাকি। এটা সুন্দর কথা? এটা কি কথা? এটাই তো সুন্দর কথা। ওই ভালো লাগে না তোমাকে? তোমাকে তালাক দিতে বলে, তালাকটা দিয়ে দাও না কেন? কে? আমি তালাক দিব না বাবা, আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই। আমার ছেলে তোমাকে নিয়ে সংসার করবে না। তুমি সংসার করতে চাইলেই তো জোর করে করতে পারো না। ছেলে সকালে যখন বের হয় না, ওর পুরো যাত্রাটাই নষ্ট হয়ে যায়। ও যে কোনো একটা শুভ কাজে বের হয়, তোমার অলক্ষণে চেহারাটা দেখলে ওর যাত্রাটাই নষ্ট হয়ে যায়, অশুভ হয়ে যায়, শুভটা অশুভ হয়ে যায়। তুমি একটা অলক্ষণী, অপায়া। আমি কি আপনার ছেলেকে ভালোবাসতে কম ভালোবেসেছি? আরে বাবা রে বাবা, ভালোবাসতে বাসতে আগ্রা তাজমহল বানায় আলাইছো তুমি। 3 তলা বিল্ডিংটা 11 তলা হয়ে গেছে, এমন ভালোবাসা দিছো। আপনার ছেলে কোন সাহসে আমাকে রেখে আরেকটা বিয়ে করলো বলেন? আরে বাবা রে বাবা, বিয়ে করতে আমার সাহস লাগে? হ্যাঁ, আমি তো আমার বলারে কইছি যে ওই বউ যদি ভালো না আরেকটা করবি, ওইটা ভালো না হলে আরেকটা করবি, বিয়ে করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, কোনো থামাথামি নাই, নো ব্রেক। বিয়ের ব্যাপারে কোনো ব্রেক নাই। আপনি নাকি বাবা? হ্যাঁ, কি মনে হয়? আপনি আপনার ছেলেকে কেমন শাসন করেন কি? সেটা আমার বোঝা হয়ে গেছে। শাসনের কি আপনি আছে? নিজেই তো খারাপ। হ্যাঁ। আপনার ছেলে ভালো হবে কিভাবে? আমি কি খারাপ? তুমি ছেলের বউ, তোমার সাথে বেটে গেছিলাম আমি ঘুমাইতে। কিসের খারাপ? মুখ সামলে কথা বলেন। কেন খারাপ বললা কেন? খারাপটা কোন জায়গায় দেখাই দাও আমাকে। আপনি থাকতে আপনার ছেলে এত সাহস কোথা থেকে পায়? কি সাহস পাইছে? আরেকটা বিয়ে করার? তার কি বউ নাই? সমস্যা বউ ছিল না? সমস্যা কোথায়? তোমার মতো লক্ষ্মীর সাথে সংসার করার চাইতে আরেকটা বিয়ে করতে, এটা ভালো না? কি করব? বিয়ে করবো না, কি করব? বিয়ে হয়েছে কতদিন হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারলা না। তোমার মতো বউ রেখে ঘরে কি করুম? খাট্টা কামো এমনি করে করে? আব্বা, আমার কোনো সমস্যা নাই, আপনার ছেলেরও কোনো সমস্যা নাই। আপনার ছেলের সমস্যা কোথায় জানেন? কোথায়? আপনার ছেলে আরেকটা বিয়ে করবে জন্য সে বাচ্চা নিতে চায় না। বাচ্চা নিতে সে চায় না।
আপনি যে দিতে পারেন না সেটা তো বলেন না। আপনার সাথে কথা বলাই ঠিক না। আপনার সাথে কথা বলাই ঠিক না। বেয়াদব মহিলা, অসভ্য মেয়ে। খবরদার আমার ছেলের সাথে ঝগড়াঝাটি করবো না, তাহলে লাইটটা তোমার বাড়ি থেকে বের করে দেবো। ফাজিল, বেয়াদব। আমার ছেলের বড় আরো 5টা বিয়ে করবি তুই, আরো 11টা বিয়ে করবি। বেয়াদব, যাত্রাটা। এক কাপ চা চাইছি এই কোন সকালে, এখন পর্যন্ত চা দেওয়ার কোনো নামগন্ধই নেই। কার কাছে যাইছো চা? বৌমার কাছে। আরে বাবার বউ আমার মা। বউ মা, বউ শয়তান, এটা কইবা? বউ ফাজিল, বউ বেয়াদব, ঠিকই কইছো, বউ শয়তানি। অসভ্য। বলার কইছি আরো 3টা বিয়ে করবি তুই। ভালোই কইছো। এই বউ তো কোনো কিছুই পারে না, কাম কাজ পারে না, একটা নাতিপতি হয়তোও পারে না। কইছি বাপের মতো বলদ হইস না। তোর মা দেখ কাম কাজ কিচ্ছু করে না, তারপরও রাখছি। তুই এরকম বলদ হইস না। তুমি কি আমার কিছু কইছো? না, কইছি যাতে আমার মতো বলদ না হয়। আমার মতো বলদ হইলে তোমার মতো এরকম শয়তান মহিলা হলে সংসার করতে হইব। আমারে কিছু কি কইতাছো? না, মাথা খারাপ, তোমার কইতে পারি আমি। যাই হোক, বউ মানে চলে যেতে কর, বাপ মায়ের খবর দাও, খবর দিয়ে দাও আমাকে পোলারে ভালো একটা মাইয়া দেখে বিয়ে করবো, যে আমাকে নাতিপুতি দিতে পারবো। সকাল সকাল বাইরেছি আমি একটা কাজে যাবো, শুভ কাজে। আমার যাত্রাটাই নষ্ট করে দিছে। আমার ওটা দেখতেই মন চায় না। ওরা দেখলে মনে হয় কি নিজের শরীর নিজে ঝাড়ু দিয়ে পিটাই। আমার বাপটা বুইড়া বেড়া আর অপা মায়ের আমাকে বাড়ি দিয়ে বাচ্চা গেছে। হে রাব্বিলের বউ, হে এদিকে আসো। দেখো অবস্থা, দাও। ওই যে তোমার শ্বশুরটা যেখানে বাবা মাথায় কাপড় দিয়েইবা না? হ্যাঁ, মাথায় কাপড় দিয়ে আইবো। ওই দিন দিয়ে ওয়াশরুমের থেকে বেরিয়েছে অন্য মুন্না ছাড়া, লজ্জায় আমি ঘরের ভিতর দৌড় দিয়ে গেছি গা। বেদম। আম্মা, আমি আপনার পায়ে পড়ি আম্মা, আপনি একটু আপনার ছেলেকে বোঝান। ও আমাকে তালাক দিতে চাচ্ছে, আমি তো ওকে ছাড়া বাঁচবো না, আমি ওর সঙ্গে সংসার করতে চাই। মরে যাও গা। হ্যাঁ, তোমার রেখে কি করবো? মুরব্বা খাইবো? একটা মাইয়া বললে হইতে পারে না, আমরা নাতিপুতির মুখ দেখতে পারি না। আমার পোলা যে মেয়েটারে বিয়ে করছে ও কইছে ও নাতিপুতি দিব আমাকে। আমাদের কাছ থেকে তো শিক্ষা নিতে পারো। এই যে এই বয়সে দেখো বাচ্চার বাবা হইতেছি, হ্যাঁ, লজ্জা লাগে না তোমার? তোমার লজ্জা লাগবে না? আমার শাশুড়ি প্রেগনেন্ট, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, আর আমি একটা বাচ্চা কাচ্চা নিতে পারতেছি না। আপনি তো আমার শ্বশুর, আপনার লজ্জা করে না আমাকে এসব বলতে? আমি তো আপনার ছেলের বউ, শ্বশুর হয়ে কোন সাহসে আপনি আমাকে এই কথাগুলো বলেন? মা, করে না লজ্জা? তোমার শ্বশুরা অবৈধ কোনো কথাও বলে নাই, অবৈধ কোনো কাজও করে নাই। ছি 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 মা। ছি 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 ছি, আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করছি, গর্ভবতী হয়েছে, বাচ্চা হবে, এটাই তো নিয়ম নাকি? হ্যাঁ, না আরেক বেটার থেকে নিয়ে আসছে? তোমাকে কি বলছি যে আমার ছেলের রাইকা আরেকজনের সাথে ঘুমায়া প্রেগনেন্ট হয়ে আসো? বলছিলাম, একবারে বলছি। চিল্লাও কে? কোন বাসায় শ্বশুর শাশুড়ি ছেলের বউকে এগুলো বলে? কি বলে? আপনারা দুজন বলে, আপনারা দুজন নোংরা, তার জন্য আপনার ছেলেও না অনেকটা বিয়ে করছে। যা তাহলে ভালো জায়গা যা, যে হাঙ্গাবো। তোর বাপের খবর দে, তোর মায়ের খবর দে। আমি কোথাও যাবো না এই বাড়ি থেকে। এই, শোনেন, বারবার একটা কথা বলবো না। নোংরা 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 বলো কেন? তোমার শ্বশুর কি তোমার শাশুড়ির রেখে তোমার সাথে ঘুমাইতে গেছে? আপনারাই আপনার ছেলেকে লাই দিয়ে দিয়ে আজকে মাথায় তুলেছেন, যার জন্য আপনাদের কারণে আপনার ছেলে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে। বেশি না কথা বলে যাও। আর শুনেন, আমার না কোনো সমস্যা নাই, সমস্যা আপনার ছেলের। আপনার ছেলে বিয়ে করবে জন্য সে বাচ্চা নিতে চায়নি, বুঝেননি? সব জায়গায় এক কথা কইলে হয় না, বুঝছো? আমার ছেলের লোক আমার কথা হয়েছে, তোমার বাচ্চা হবে না, তোমার সমস্যা। আম্মা, যাও এখান থেকে, যাও, বেশি কথা বলো না, যাও। আব্বা, যাও। আমি আপনার ছেলেকে তালাক দিব না। যদি তালাক দেয় তাহলে আপনার ছেলে যে মেয়েটাকে বিয়ে করছে ওই মেয়েকেই তালাক দেবে। আমি এই বাড়ি থেকে এই সংসার ছেড়ে কোথাও যাব না। এই সংসার ছেড়ে কোথাও যাবো না। সংসারটা কি তোমার বাবার? সংসারটা আমার। সংসারটা এখন আমার, আমার স্বামীর, আমার। বাচ্চা পয়দা করতে পারে না, একটা সংসার সংসার করে। আমার বালের সংসার, বালের সংসার, সংসার। এই আমরা সংসার করি, যে সংসার দেখ দেখ, এই বয়সে বাচ্চা একটা নিচ্ছি, এটা হয়ে গেলে আরেক বছর আরেকটা নিমু। এই 3 বছরের মধ্যে 3টা পোলাবার নিমু আমি। তুই তো এই চায় চায় দেখবি খালি, অসভ্য। ছি, আপনার মুখে না শোনো, চলো মসজিদে যাই। মসজিদে নামাজ পড়বা? না, তাহলে? আমার যে বাচ্চা হইব তুমি মাইকে কইবা, সবাই শুনবে। এখানে কত কইছে, কেউ তো শুনে নাই। মাইকে কইলে সবাই শুনতে পারবা। শোনো, 2025 সালে এটা, 2030 সালের মধ্যে 4 জন পোলাবার। হ্যাঁ, ওইটাই মাইকে কম। আর ঠিক আছে, লাগে রোজ 3 আলি ডিম খাওয়াবো তোমার। বুইরা খড়াস বলো, কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম ধুইয়া পুচ্চা খাইয়া লাইছে। আর বাপটার মতো, আর বাপটাও আছিল এমন। আর বাপটা বুড়ো কালে দুঃখে দুঃখে মরছে, আর ও তুইও মরবি। কে কে? ও আসো। বসো। আম্মা, আব্বা, এই
আমি যে এখানে দাঁড়াই আছি আমাকে কি চোখে দেখো নাই তুমি? কি হয়েছে তাতে? চোখে দেখো নাই? দেখি আর না দেখি ওটা কোনো ফ্যাক্ট না। তোমাকে আমি বলেছিলাম এই মেয়েকে তালাক দিতে, তুমি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসছো কি জন্য? তোরে তালাক দেন। শয়তানের বাচ্চা, আমি থাকা বাচ্চা আমাকে তালাক দিবি না? তোরে তালাক দেন মানে তালাক তুই তালাক দিবি? তুই তালাক তুই তালাক তুই দিবি? তালাক এর নিয়ে আমি সংসার আর করব। একটা যদি কথা বলিস না আমি অনেক সহ্য তুই করেছি। অনেক আগে তালাক হয়ে গেছিস। তালাক তালাক তালাক। ওর ব্যাপারটা আমি পরে দেখতেছি। তুই তালাক। চুপ কর এই শয়তান মেয়ে, তুই জানিস না ওর বউ আছে? বউ থাকা সত্ত্বেও তুই কেন ওকে বিয়ে করলি? এই তুই কেমন মেরে? ভালো হয়েছে, বউ থাকা সত্ত্বে বিয়ে করছে, প্রয়োজনে আরেকটা করবে, আরো একটা করবে। আপনি চুপ থাকেন। কেন চুপ থাকবো আমি? সমস্যা কোথায়? সমস্যা তো তোমার মধ্যে। আপনাদের না চোখের মাথা খাইছেন আপনারা। আপনারা যা ঘটতেছে সেটা চোখে দেখতেছেন, ঘটতেছে সেগুলো চোখে দেখতেছেন না, শুধু আমারগুলো দেখতেছেন। আমার সমস্যা, আমার সমস্যা। শোনেন আব্বা, তুই চুপ থাক। কি নির্বাচন তোর সমস্যা কি? আমি বিয়ে করছি, আমার ভালো লাগছে, তোর আমার ভালো লাগে না, এর আমার ভালো লাগে। তুই বুঝোস না? তোর আমি তালাক দিতে চাই। কি চাস? তোর সাথে আমি সংসার করতে চাই না, এটা তুই বুঝোস না? চাসটা কি তুই বল? কি চাস? আমি তোমাকে তালাক দিব না। আমি তোরে তালাক তালাক তালাক, তুই তালাক। আব্বার আমি তালাক দিয়ে দিছি, এর সাথে কোনো সংসার করবো না। শেষ শেষ তালাক, বুঝোস নাই? শেষ। আর স্বামী নাই, আর বাচ্চা পয়দা করতে হইব না। বেরো। যাও, দরজার লগে খানে খানে কানতে থাকে। কি চাস? এই তুই চাসটা কি? তোর সাথে আমি সংসার করতে চাই না, এক কথা কতবার বলবো তোরে, বুঝোস না? তুই আমার তালাক দিতে পারস না? এই তুই আন দিয়ে দিতেই তো শেষ। যা, কাবিনের কোনো টাকা টুকা দিতে পারবো না, যা। এক বউ ভালো লাগে না, আমি 10টা বিয়ে করলাম, তোর কোনো সমস্যা আছে? আমি তোর সাথে সংসার করবো না, আমি ওর সাথে সংসার করবো। আমি দরকার বউ 2টা রাখবো, আব্বা বউ 2টা রাখবো, বউ আমি 2টা রাখবো, তাও আমি তোরে ছাড়বো না। তুই দরকার হলে মারে ছাইরা দি। কি হয়েছে? শুনেন ভাইয়া, আপনি আসছে কি বুঝতেছেন না? আপনার বোনরে নিয়ে আমি সংসার করতে চাই না, আপনার বোনরে তালাক দিছি, কিন্তু আপনার বোন আমার সংসার ছেড়ে যাইবো না, তাইলে আমি বউ 2টা রাম। বদুরে রাখবে মানে তালাক দিয়ে দিলে আমার রাখা যায় নাকি? পাগল হয়ে গেছো? দুজি- আর আপনার যদি বলে কিছু নাই, আপনার বইনে বাচ্চা কাচ্চা হয় না, এই বউ আমরা রাখবো না। বাচ্চা কাচ্চা হয় না, এটা কি ওর দোষ? আর দোষ ওর দোষ না কার দোষ? এই যে আমার ওর দোষ না কার দোষ? ওরই দোষ। আল্লাহর মাল আল্লাহ দিলে তো আলহামদুলিল্লাহ। আমার ছেলে বউ 2টাই রাখবো, কোনো সমস্যা নাই। ও থাকবে, ও থাকবে। দেখি কার ঘরে আগে বাচ্চা হয়। এখন পর্যন্ত তোমার বোনে একটা বাচ্চা কাচ্চা দিতে পারলো না। আমরা দেখো এই বয়সে এখন আগামীতে ইনশাল্লাহ হয়তো আর 2-3 মাস, তারপর আমরা আবার বাচ্চার বাবা হইতেছি, তো বাচ্চার মা হবে। ডাক্তার দেখাবো কেন? এই যে দেখেন জলজন্ত, দেখেন, দেখাও তো একটু, এই যে দেখেন, দেখছেন? ডাক্তার কি দেখাইবো? এটার টাঙ্কি শেষ, এটা মাদার বোর্ডের ডিস্টার্ব। আপনি চুপ থাকেন, বেরোন, যান, বেরোন। বেশি কথা বলেন, গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমাদের বাসায় এসে আমাদের সাথে বেদবি করতে। এই তুমি কি থাকবা? ওরে বউ থাকবো, তুমিও থাকবা। কথা কয় না। তুমি কিছু কর না কে? না, বাপ ছেলের কথা শুনতেছি। শুনবেন না, শোনার মতো কাজ করে শুনতেই হইব। আপনার নন্দের আয়না দেখে কামা কইব না, আমাকে আগে বন্ধ করে রাখবো নাকি? কে আপনার হিংসা হয় নাকি? হিংসা হলে আহেন, আপনার একটা দিয়ে দিই। না, আমার অলরেডি 3 জন আছে, সমস্যা নেই। আর বাড়ি লন। ওর জামাই এই জায়গায় নেই। কি বলতেছে এগুলো? ও, আপনার জামাইও আছে? আসলে বাপ যেমন পোলা তেমন হইব। হ্যাঁ, পোলায় রময় নাই। না। পোলায় রমইলে বিয়া করতে এই পর্যন্ত 3টা পোলা বানাই যেত। কারণ আপনার চান কি? চান কি? আপনার বোন কি থাকবে নাকি? চলে নিয়ে যাবেন, নিয়ে গেলে যান। আমি কিছু চাই না, আমার চাওয়ার মতো কিছু নাই। আমার চাওয়ার মতো যেটা ছিল সেটা এখানে বলে লাভ নেই। উলবনে মুক্ত সরাইতে চাই না। তুই কি চাস? তাই তুই কি থাকবি এই জায়গায় না যাইবে আমাদের সাথে? থাকবো। কিভাবে থাকবা? 25 থেকে 30 বার তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাপটার মতো কোন সময় কোন কথা কোন লাগে জানে না। আমি কিন্তু আমার বউয়ের আজ পর্যন্ত তালাক দিই নাই। শোন, তালাক দুষ্টামি করে দেখ, হাসি ঠাট্টাই করে দেখ, রাগের মাথায় দেখ, যেভাবেই দেখ, 3 বার তালাক মুখ দিয়ে বের করলে তালাক হয়ে যায়। এখন যদি তুই এই জায়গায় থাকস, তোর স্বামীর সাথে মেলামেশা করস, সেইখানে যদি একটা বাচ্চা কাচ্চা হয়, যারও সন্তান হবে। আর যতদিন তার সাথে তুই থাকবি, এটা কি হবে জানো? জেনা হবে, জেনা। আমার সাথে একটা বুদ্ধি আছে আমার মাথায়, বিয়ে দিয়ে দাও গো আবার। আমরা কথা বলেন না তো। শুনেন, ইসলামে এমন কোনো নিয়ম নাই
যে বিয়ে তালাক দিলে আবার আব্বা তোমার যেটা ভালো মনে করো সেটাই করো, আমি রুমে যেতেছি। আসো তো। যা বাস্তব মানে আজকে পয়দা করে লাগবে। হ্যাঁ, কত বুদ্ধিমান। হ্যাঁ, আমার পোলার এখন বুদ্ধি নেই, আমার পোলার কত বুদ্ধি। বিয়া করে লুয়ে এসে মনে করেন যে 2-3 ঘন্টার মধ্যে বাচ্চা হয়ে যাবো। ওইব না আচ্ছা, এটাও বাঞ্জে হইব। ভাইয়া চল আমি আর থাকবো না। চল। যেই বাড়িতে তোর মূল্য নাই ওই বাড়িতে থাকার সাথে না থাকা অনেক ভালো। আসো। কামটা কি রাব্বিল ঠিক করলো? ঠিকই আছে, চলো আমরা এইসব এগুলি নিয়ে মাথা কামায় লাভ নেই আমগো, কারণ সামনে আবার আরেকটা বাচ্চা লাগবো আমগো। চলো, আমগো শরীর স্বাস্থ্য ফিট, তাইলে আমরা হিট।